আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো। এই যে দেখতেছেন যে পুকুর, এই পুকুর যদি কৃষি আবাদি জমি থেকে যদি পুকুর যদি খনন করেন, আবাদি জমি যদি পাশে থাকে, তা কিভাবে খনন করবেন? এই যে দেখতেছেন এই যে যে পুকুরটা, এই পুকুরের পাশে যে আবাদি জমি আছে, এই জমিন হলো পুকুরের এই যে এতটুকু। ওই যে আপনি যে দেখতেছেন একটা টিনের ছোট্ট ঘর, এই ঘরের সোজা হলো এই আবাদি জমিনের ওই পাশে জমিন, এই পাশে পুকুর, পুকুরের জমি। যে এই ঘরটার সাথে যে জায়গা সোজা এইটুকু হইলো এই আবাদি জমিনের জায়গা। কিন্তু পুকুর খনন করার নিয়ম হচ্ছে আবাদি জমিন পাশে যদি পুকুর খনন করেন সরকারের অনুমতি নিতে হবে। তারপরে এই জমি ক্ষতিগ্রস্ত যেন না হয়, এই কিছু নির্দেশনা নীতিমালা আছে আর কি, নির্দেশনা আর কি পুকুর খনন করার ক্ষেত্রে। এখনকার মানুষ এগুলা তোয়াক্কা না করে পুকুর খনন করে, প্রশাসন দেখে না দেখার বান করে। আমি বুঝমান হওয়ার পরে কখনো দেখি নাই সরকারের কোনো আইন প্রয়োগকারী সংস্থা বা প্রশাসন এই পুকুর খনন করার যে নীতিমালা, মনে করুন যে পুকুর খনন করলে সরকারের পারমিশন লাগবে, এটা সরকার আইন করছে কিন্তু বাস্তবায়ন কখনো দেখি নাই। আমি কখনো দেখি নাই সরকারের কোনো কর্মকর্তা কর্মচারী, এই আইন আছে কিন্তু বাস্তবায়ন যে আমি সরকার পুকুর খনন করলে যে সরকারের অনুমতি লাগে এটা কখনো আর কি কেউ নেয় না আর কি। আর প্রশাসনও এটা দেখে না, দেখেও না দেখার বান করে। এই আমাদের দেশে আইন আছে কিন্তু বাস্তবায়ন নাই আর কি।